শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 10টা, তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করলাম। তো ঘুম দিয়ে উঠে আশিবাসি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে বৃহস্পতিবার আজকের দিনটি একেবারে সকাল সকাল পুজো দিয়ে দিনটাকে শুরু করলাম। আর আজকে ঠাকুর দেখিয়েই তোমাদের সাথে ভিডিওটি শুরু করলাম। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি। পুজো দিয়ে বানিয়ে নিলাম চা খেয়ে এইদিকে আমি সবজি কাটবো। আজকে রান্না হবে বেগুন ভাজা, আর এখানে পটল কেটে রেখেছি, সর্ষে বাটা দিয়ে পটল, আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, আমও দিয়ে দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়ে আম ডাল, আর একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি, ওটা রাতে রান্না করব। আর হবে লাল শাক রান্নার জন্য আমি পেঁয়াজটাকে আর কি ভেজে নিচ্ছি, লাল শাক রান্না হবে। বৃহস্পতিবার সমস্ত নিয়ম কানুন মেনে পুজো দিয়ে তবেই রান্নাটা বসিয়েছি। কিছু নিয়ম মেনে সংসারের কাজকর্ম করলে না কিছুটা উন্নতি হয়, সেই জন্যই। আর এইদিকে দেখো, এইদিকে আমি লাল শাকটা বসিয়ে দিয়েছি। লাল শাকটা দেখো কইটুকুনি হয়ে গেছে। এত লাল শাকের দাম, এই লাল শাকটার দাম 15 টাকা নিয়েছে, এইটুকু শাক হয়েছে। তো যাই হোক, খেতে ইচ্ছা করছে বলেই কেনা হয়েছে। তো এইদিকে দেখো লাল শাকটা হয়ে গেছে, আর ডাল তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে আর ফোড়ন দেওয়াটা শেয়ার করিনি। আর এই ডাল সেদ্ধটা আর কি রাত্রিবেলা রান্না হবে। মেয়ে না টক ডাল একদমই পছন্দ করে না। তো যাই হোক, আর এইখানে দেখো সর্ষে বাটা দিয়ে পটল হবে বলে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে গিয়ে ভাত ফুটছে, ভাত হয়ে গেছে। এখন কটা বাজে জানো? এখন বাজে 1:10। মানে সকালে কাজবাজ হয়ে গেলে কী হবে, রান্নাটা একটু দেরি করেই বসাই। আমার দুপুরবেলা একদম ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা করে না, একদম গরম গরম। তো সমস্ত কিছু রান্না হয়ে গেছে ফাইনালি, ডাল, লাল শাক, এই যে বেগুন ভাজা আর তেল পটল। তো আজকে দুপুরে এটাই মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, সঙ্গে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে 2:10-15-তে। তারপরে 2 ঘন্টা শুয়েছিলাম বিছানার মধ্যে, একটু ফোন দেখছি, গড়াগড়ি খাচ্ছি, ছেলে মেয়ের সাথে গল্প করছি। এই করতে করতে 5টা বাজে। এখন 5টা বাজতে 5 মিনিট বাকি। হাঁসগুলো 4:45 থেকে চিল্লাতেই থাকে, এদের এই টাইমে ওদের খেতে দিতে হয়। তো এই যে ওদেরকে খেতে দিয়ে সোজা চলে আসলাম সন্ধে দিতে, নাইটি ছেড়ে সন্ধে দিয়ে। আর সন্ধেবেলা না এই ধুনোটা দিলে আমার এত ভালো লাগে, ধুনোর গন্ধটা ধারণার বাইরে, মানে ভীষণ ভীষণ ভালো লাগে। সন্ধেবেলায় ধুনোটা দেওয়ার পরে সন্ধেটা দিয়ে তারপরে প্রচুর জামা কাপড় রয়েছে আজকে, মানে আজকে কেচেছি, ওগুলো কিচ্ছু ভাঁজ করা হয়নি। দুপুরবেলা শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছিলাম, তো জামা কাপড় ভাঁজ করব তার আগে একটু চা বানিয়ে নেব। চা বানিয়ে চা খেয়ে তারপরে জামা কাপড় ভাঁজ করব, ডালটা রান্না করব, ভাত বসাবো, 2টো বাসন আছে, বাসন 2টো মাজবো, চায়ের বাসন মাজবো। তো এইদিকে দেখো চা বানিয়ে নিচ্ছি। আর এখন আমি একাই চা খাবো, ছেলে মেয়ে দুজনেই টিউশনি পড়তে গেছে। কিছুটা চা রেখে দিলাম, ছেলে আসলে দেবো, একটু আদা থেতো করে দিয়েছি। তো যাই হোক, এই দেখো ফাইনালি চা নিয়ে নিয়েছি। আর আজকে টিফিন বলতে টিফিন আজকে কিছুই হবে না, কারণ মেয়ে বাড়ি নেই, ছেলে বাড়ি নেই। ছেলে আসবে, এসে চা খেয়ে নেবে, আর মেয়ে যদি 8টার সময় আসে তখন আর টিফিন খাবে না। আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই রাতের খাবার বেশিরভাগ টাইমটাই। তো যাই হোক, এইদিকে দেখো চা খেয়ে এখন জামা কাপড়গুলো সব সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, একদম টান টান করে ভাঁজ করে এইগুলো সব শোকেসে ঢুকিয়ে রাখবো, রেখে তারপর যাব আমি রান্না করতে আর কি। এখনও প্রচুর জামা কাপড় আছে, ওই ঘরে দড়িতে জামা কাপড় আছে। তো যাই হোক দেখো ফাইনালি জামা কাপড় ভাঁজ করে কটা বাসন ছিল। আজকে না বিকেল থেকে ভেতরে জল পড়ছে না, জলটা আবার জ্বালাতন করছে আগের মতন। মাঝখানে খুব সুন্দর জল পড়তো, কিন্তু এখন আবার জল পড়ছে। এখন সময় 7টা, এখন দেখছি ভেতরে জল এসছে। আর ওই যে সেই বলেছিলাম না দুপুরে ডাল সেদ্ধ রেখেছিলাম, সেই ডালটাই এখন ফুটিয়ে ফোড়ন দেওয়া হবে আর আলু সেদ্ধ দেওয়া হবে। তার দুপুরবেলা তো তেমন কোনো তরকারি ছিল না, অল্প অল্পই তরকারি ছিল। তোমরা নিজেরাও
রান্নাও দেখেছো আজকে একদম অল্প অল্প রান্না হয়েছে। আমরা খেয়েছি, আমি ছেলে মেয়ে খেয়েছি, আর তোমার দাদা ভাইয়ের জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্প অল্প করে রেখে দিয়েছি। আর এই ডালটাকে এখন ফোড়ন দিচ্ছি, যেহেতু মেয়ে টক ডাল খায় না, এই যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডালটাও ফোড়ন দিয়ে নিচ্ছি। আর ভাতে দিয়ে দেবো আলু সেদ্ধ। এখনও চালটা ধুতে যাব বাইরে, ডালটাকে ঢেলে কড়াইটা মেজে তারপরে চাল ধুতে যাব। এখনও ভেতরে জল পড়ছে, তাড়াতাড়ি করে কড়াইটা মেজে নিই। কড়াই মাজাও হয়ে গেল, জলও চলে গেল ভেতরে, চালটা নিয়ে আমাকে বাইরেই আসতে হলো। তো এইদিকে চালটাকে ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর এখন বাজে কটা জানো? এখন বাজে রাত্রির 10টা। এই যে ডাল আলু সেদ্ধ দিয়ে রাতের খাবার খেতে আমরা এখন বসে পড়েছি। দেখো এখন সময় 11:15। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাও করে নিয়েছি। তো এখন নাইটিটাকে চেঞ্জ করে শুয়ে পড়ব। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। পরের দিন সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে গুড নাইট।